মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ওমানে চলমান আলোচনা ব্যর্থ হয় তবে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা নেতৃত্ব দেবে ইসরায়েল। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। ট্রাম্প বলেন, সামরিক হামলা প্রয়োজন হলে আমরা তা করব। ইসরায়েল এতে সক্রিয়ভাবে অংশ নেবে এবং নেতৃত্ব দেবে, তবে তাদের কোনো নেতৃত্বে নয়। আমরা আমাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করব। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই বক্তব্য প্রকাশ করে। এটি ট্রাম্পের প্রথম প্রকাশ্য মন্তব্য যেখানে তিনি ইরানে ইসরায়েলি নেতৃত্বে হামলার সম্ভাবনার কথা বলেছেন। গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠককালে তিনি জানিয়েছিলেন যে শনিবার ওমান, যুক্তরাষ্ট্র, ইরান সরাসরি আলোচনা হবে। তবে ইসরায়েলের মন্ত্রিসভার সচিব ইওসি ফুক্স দাবি করেছেন তিনি আলোচনার সময়সূচি সম্পর্কে অবগত ছিলেন না। ট্রাম্প বলেছেন, আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না। আমরা ইরানকে উন্নত করতে চাই, তাদের প্রতি সম্মান দেখাই, কিন্তু পারমাণবিক অস্ত্র তাদের হাতে চলে যাবে না। তিনি আরও বলেন, ইরানের জনগণ অসাধারণ, তারা অত্যন্ত বুদ্ধিমান, তবে তাদের নেতৃত্ব কঠোর অবস্থানে রয়েছে। ওমানের আলোচনা প্রসঙ্গে ট্রাম্প এটিকে প্রক্রিয়ার সূচনা হিসেবে উল্লেখ করেন এবং জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও ইরানের প্রধানমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনার অংশ নেবেন। তবে ইরান সরাসরি আলোচনা না করে মধ্যস্থকারী চায় বলে জানা গেছে। ইসরায়েলি মন্ত্রিসভার সচিব ফুক্স এ ব্যাপারে বলেন, নেতানিয়াহু জানতেন যে ইরানের সঙ্গে আলোচনা হবে, কিন্তু তিনি সময়সূচি সম্পর্কে অবগত ছিলেন না। বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে ট্রাম্পের এই মন্তব্য ইসরায়েল ইরান সম্পর্ক আরও উত্তপ্ত করতে পারে এবং যদি আলোচনা ব্যর্থ হয় তবে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে।